সংস্কারী পরিকল্পনা। 1947 সালের পর থেকে কিভাবে ভারতের মুসলমানদেরকে অত্যাচার করা যাবে, প্রথম কোণঠাসা করা যাবে, দ্বিতীয় ধাপে আসলো কিভাবে এই ভারতের মুসলমানদেরকে শূন্য করা যাবে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর নতুন এক ষড়যন্ত্রের আবিষ্কার হয়েছে, কিভাবে পূর্ব ভারতের মুসলমান অর্থাৎ বেঙ্গল, আসাম সহ এই মুসলমানদেরকে আপনার শূন্য করা হবে, এই অঞ্চলকে কিভাবে শূন্য করা হবে, এইটার একটা প্ল্যান চলতেছে। এই অবস্থায় মুসলমানদের পায়ের নিচে যদি কতটুকু মাটি রাখতে হয়, পক্ষ ব্যতীত আর কোনো মাটি নেই। কারণ যে পরিমাণ সম্পত্তি, যে পরিমাণ লোন রাষ্ট্রীয়ভাবে নিচে, এইগুলি বাংলাদেশ দেখে দিলেও কোনো লাভ হবে না, মানে ঋণই পরিশোধ হবে না, অক্ষ সম্পত্তিটা আছে। এখন এই অক্ষ সম্পত্তি পাবলিকে অক্ষ সম্পত্তিতে পরকালীন উদ্দেশ্যে, এখন পরকালীন উদ্দেশ্যে দেওয়ার পরে তার অবর্তমানে, তার মৃত্যুর পর এটা যদি নর্তকী গানা হয়, এখানে যদি গান বাজনা হয়, এটা যদি আরেকজনে দখল করে নেয়, মানে যে উদ্দেশ্যে সম্পত্তি দিছে, এই সম্পত্তি যদি ওই উদ্দেশ্যে ব্যবহার না হইয়া শরীয়ত বিরোধী কাজে ব্যবহার হয়, দুঃখটা তো ওই জায়গায়। বাংলাদেশে বহুত অক্ষ প্রপার্টি আছে যেগুলি আগে মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, এগুলি এখন নর্তকীর আড্ডা হয়েছে। বহুত মসজিদ মাদ্রাসা ছিল। সিলেটের বিএনসিসি মাঠ, ওটা ছিল জহিরের মাদ্রাসার সম্পত্তি, এখন এই খেলার মাঠ। মহিলারা খেলে, পুরুষও খেলে। মহিলারা হাফ প্যান্ট করে খেলে, পুরুষে হাফ প্যান্ট করে খেলে, পার্থক্য নাকি। এরপরে আসেন নিউ স্কিম মাদ্রাসা। নিউ স্কিম মাদ্রাসা এগুলো সব বেহাত হয়ে গেছে। ওয়াকফাল আওলাদের তো কোনো হিসাবে নেই, এটা তো হরিলুট চলতেছে। ওয়াকফাল আওলাদের, ওয়াকফি সাবিলিল্লাহর মধ্যে তো হরিলুট চলতেছে। বাংলাদেশের ওয়াকফ আইন, ওয়াকফ প্রশাসন, এটা ওয়াকফ সম্পত্তিকে রক্ষার জন্য যথেষ্ট নয়। ওয়াকফ সম্পত্তি যদি দৃঢ় কোনো আইনি ভিত্তি তৈরি করতে না পারা যায়, তাহলে নেক্সটে সরকারগুলি আইসা ওয়াকফ সম্পত্তিকে বেহাত করে ফেলবে। কাজে ওয়াকফ সম্পত্তির একটা দৃঢ় আইনগত ভিত্তি দরকার। যেমন আওয়ামী লীগ সরকার ওয়াকফ সম্পত্তি বিক্রয়ের একটা আইন করছে। ওয়াকফ সম্পত্তি কখনো বিক্রি হয় না, শরীয়ত মোতাবেক ওয়াকফ সম্পত্তি বিক্রি করা জায়েজ নাই। হ্যাঁ, তবে শর্ত সাপেক্ষে এওয়াজ বদল করতে পারেন। ওয়াকফটা আল্লাহর জন্য নির্ধারিত, আল্লাহর জন্য স্থগিত। এই মালিকানা আল্লাহর মালিকানা, কিভাবে কি করবে? এই যে বিক্রয়ের আইন করলো, এই বিক্রয়ের আইনের বদলতে ওয়াকফ সম্পত্তি থাকবে না। আমি প্রথম থেকে বলে আসতেছি, কয়েক বছর যাবত আইন পাশ করার পরেই বলতেছি যে এই ওয়াকফ সম্পত্তিকে খাইবার জন্য আইনটা পাশ করছে। ওয়াকফ সম্পত্তির আইনগত ভিত্তি বাংলাদেশে নাই। এই জন্য ইসলামী দল, ইসলামী সংগঠন, ইসলামীয় লোকগুলি প্রথমে ওয়াকফ সম্পত্তির আইনগত ভিত্তির জন্য লড়তে হবে। এখন কিভাবে লড়বে? প্রথম হলো, ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করতে পারবে না, বিক্রয় করতে পারবে না, এই আইনটা বন্ধ করতে হবে। প্রথম দাবি, ওয়াকফ সম্পত্তি বিক্রয় চলবে না। এটা ওয়াকফুল আওলাদ হোক আর ওয়াকফি সাবিলিল্লাহ হোক, কোনো ধরনের ওয়াকফ সম্পত্তি বিক্রয় চলবে না। এরপরে আসুক ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত একটা তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত কমিটি ইসলাম আসার পর থেকে এই পর্যন্ত যদি ওয়াকফ সম্পত্তির কোনো সন্ধান পায়, তদন্তে বলবে যে ওয়াকফ সম্পত্তি সেখানে আছে। এরপরে সরকার যাচাই বাছাই করে এটাকে ওয়াকফ সম্পত্তি হিসেবে। তারপর আছে নিউ স্কিম মাদ্রাসাগুলি। যে নিউ স্কিম মাদ্রাসাগুলিতে
তৎকালীন সময়ে স্কুল কলেজ অপেক্ষা অধিক যোগ্যতা সম্পূর্ণ মুসলমান তৈরি হইত, সেগুলি 1956 সালে প্রাদেশিক আওয়ামী লীগ সরকারের মুখ্যমন্ত্রী খান আব্দুস সালাম খান আতাউর রহমান খানের এক নির্বাহী আদেশ বলে সব নিউ স্কিম মাদ্রাসা স্কুল এবং হাই স্কুল হয়ে গেছে, কলেজ হয়ে গেছে, স্কুল হাই স্কুল কলেজ হয়ে গেছে। এইগুলি পুনরুদ্ধার করে আবার মাদ্রাসা করা দরকার, নতুবা এই মাদ্রাসাগুলি যারা দিছে তারা তো ধর্মীয় শাস্ত্রাদি পাঠ করার জন্য দিছে, সেখানে ধর্মকর্ম হবে। এখন আপনি ধর্মকর্মের জায়গাকে স্কুল কইরা সেখানে তো নর্তকী নাচান, শহীদ মিনার করেন, মূর্তি পূজা করেন, এগুলি তো আপনি এগুলি করার জন্য তো ওয়াকিফ দেয় না। কাজে ওয়াকফ দলিল মোতাবেক যা দিছে ওইটাতে আপনি পরিচালনা করতে হবে। ওয়াকফ মন্ত্রণালয় গঠন, ওয়াকফ মন্ত্রণালয় গঠন করলে একদম একটা ইন্ডিভিজুয়াল মন্ত্রণালয়, স্বতন্ত্র মন্ত্রণালয়, এটা প্রশাসন না, ওয়াকফ প্রশাসন বোর্ড এটা আপনি যথেষ্ট নয় এই দেশের জন্য। মন্ত্রণালয়, মিশরের মন্ত্রণালয় আছে ওয়াকফ মন্ত্রণালয়, ওজিরুল আওকাফ, ওই ধরনের একটা মন্ত্রণালয় গঠন করতে হবে। তাহলে ওয়াকফ সম্পত্তির উপর মন্ত্রণালয়ের তীক্ষ্ণ নজর থাকবে, ওয়াকফ সম্পত্তি ব্যাহত হবে। তারপর আছে অনেক সম্পত্তি আছে মুসলিম রাজা বাদশারা যখন কোনো একটা প্রশাসনিক